ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbdchannel multitechbd নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি ডিভিডি প্লেয়ার, যেটা হচ্ছে ডিজিটাল ব্র্যান্ডের। তো এই ডিভিডি প্লেয়ার আসলে প্রায় এখন বলা যায় এক কথায় প্রায় বিলুপ্ত। কোনো একটা সময় ডিভিডি প্লেয়ার খুবই চলতো, কিন্তু এখন ইন্টারনেটের প্রসার হওয়ার সাথে সাথে আসলে এই জিনিসগুলো একেবারে উঠে যাচ্ছে। যেমন তার আগে ভিসিআর প্লেয়ার ছিল, সেগুলোও কিন্তু আসলে এই ডিভিডির কারণে উঠে গিয়েছিল। এভাবে কালক্রমে একটা পর একটা জিনিস নতুন আবিষ্কার হলে আগেরগুলো আসলে অবসলেট হয়ে যায়। সো ফ্রেন্ডস, এই ডিভিডি প্লেয়ারটি আজকে মূলত একটি ফ্যাক আনবক্সিং করে আপনাদের সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা ডিভিডি প্লেয়ার এবং এর উপরে ব্র্যান্ডিং রাখা রয়েছে ডিজিটাল ডিভিডি প্লেয়ার। এখানে আরও কিছু কথা লেখা রয়েছে আরএফ সকেট, এসিডিসি ফাংশন, অর্থাৎ এটা কারেন্ট এবং ব্যাটারিতে উভয়ভাবেই চালানো যাবে। এবং আরও কিছু ফাংশন এখানে আছে, যেমন এখানে ইউএসবি ফাংশন আছে, মানে এখানে আপনারা পেন ড্রাইভ ঢুকে কিন্তু এখান থেকে ভিডিও চালাতে পারবেন। এরপরে পিজি ভিডিও সাপোর্ট করে, ক্যারাওকে সিস্টেম আছে, মানে আপনারা এখানে মাইক্রোফোন লাগিয়ে কিন্তু নিজেরা গান গাইতে পারবেন। ডিবেক্স আছে, ডিভিডি ভিডিও সিরিয়াল প্লেব্যাক করা যাবে, 3D সারাউন্ডিং সাউন্ড আছে, কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল অডিও, ডিজিটাল ভিডিও, MP3, জেপিজি এবং প্রোগ্রেসিভ স্ক্যান আছে। তো জেপিজি বলতে আপনারা পেন ড্রাইভে যদি কোনো ছবি থাকে সেগুলো কিন্তু এখান থেকে প্লে করে দেখতে পারবেন। আর এখানে দেখুন আরও কিছু ফিচার কিন্তু এখানে লেখা রয়েছে, অনেকগুলো ফিচার দেওয়া রয়েছে এখানে। আর এই সাইডে যদি দেখেন, এই সাইডেও সেম জিনিসগুলো রয়েছে কিন্তু। তো আমরা এটা যদি ঝটপট খুলে দেখাই আপনাদের ভিতরে কী রয়েছে। দেখুন, এটা মূলত এখানে দেখা যাচ্ছে একটি রিমোট কন্ট্রোল রয়েছে, একটি এভি কর্ড রয়েছে এবং মূল যে ডিভিডি প্লেয়ারটি সেটা রয়েছে। তো আমরা বক্সটিকে এক সাইডে রেখে দিচ্ছি এবং এগুলো সব সরিয়ে নিলে এই হচ্ছে মূলত ডিভিডি প্লেয়ারটি। তো ডিভিডি প্লেয়ার আশা করি আপনারা সবাই চেনেন, কারণ একসময় ডিভিডি প্লেয়ারগুলো খুবই চলতো। তো এখন কালক্রমে আসলে ডিভিডি প্লেয়ারগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো এখন আর কেউ ইউজ করে না, কারণ ইন্টারনেটেই সব কিছু দেখা যা সম্ভব। এই যেখানে রয়েছে একটা পাওয়ার বাটন, এখানে রয়েছে একটা ডিজিটাল ডিসপ্লে, আর এর ভিতরে রয়েছে সেন্সর ইউনিট এবং এটা হচ্ছে ইজেক্ট বাটন। এখানে এটা বের হয়ে আসে আবার ভিতরে ঢুকে যায় এই বাটনটা প্রেস করলে। এরপরে যে এখানে কিছু বাটনস আছে দেখতে পাচ্ছেন, এগুলোতে অনেকগুলো কাজ করা যায়। যেমন এখানে আপনার রয়েছে এনটিএসসি পাল মোডে সুইচ করার জন্য একটা সুইচ আছে, এল এবং আর লেফট রাইট দুটি চ্যানেলে অডিও পাস করার জন্য একটা বাটন রয়েছে। তারপরে এই সাইডে রয়েছে স্টপ বাটন, এনপির অপোজিটে স্টপ বাটন এবং এল আর এর অপোজিটে রয়েছে প্লে পজ বাটন। আর এখানে প্রিভিয়াস, নেক্সট এবং এই পাশে রয়েছে ফাস্ট ব্যাক এবং ফাস্ট ফরওয়ার্ড, এবং সেই সাথে এখানে রয়েছে একটা ইউএসবি পোর্ট এবং এর মাধ্যমে কিন্তু আসলে পেন ড্রাইভ ইনপুট করা যায়। আর নিচের দিকে তেমন কিছু নেই, কিছু ভেন্টিলেশন আছে এখানে দেখা যাচ্ছে। আর ব্যাক সাইডে কিছু স্পিকার রয়েছে, এখান থেকে শব্দ বের হয়, দুই পাশে স্পিকার রয়েছে। আর পেছন দিকে যদি দেখি আমরা, এখানে একটা পাওয়ার কর্ড রয়েছে, আর সেই সাথে রয়েছে এখানে একটা ডিসি ইনপুট সকেট রয়েছে। আর এখানে অনেকগুলো কানেকশন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে আপনার ML, Y, CB, তারপরে MR, কোএক্সিয়াল ভিডিও, এস ভিডিও, CR, PR, এগুলো সব আসলে বিভিন্ন রকমের ভিডিও কানেকশন। তো নর্মালি আমরা ভিডিও কানেকশন আসলে এইটার মাধ্যমে দিই, এই যে ভিডিও লেখা রয়েছে এটার মাধ্যমে। আর এখানে রয়েছে অডিওর জন্য কিছু পোর্ট রয়েছে, সেগুলো হচ্ছে CEN, SL, FL, SW, SR, FR। আমরা মূলত এখান থেকে ব্যবহার করি আপনার FL এবং FR, এই দুটা
ব্যবহার করলে মূলত অডিও এখান থেকে পাওয়া যায়। দেখুন এখানে কিন্তু কিছু সতর্কবার্তাও দেওয়া আছে। ক্লাস 1 লেদার প্রোডাক্ট। এরপর এখানে আছে ডিভিডি, মডেল নাম্বার হচ্ছে ABU 268। এটা 90 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত এবং 50 বা 60 হার্জে চলে এবং এর পাওয়ার আউটপুট হচ্ছে 25 ওয়াট এবং এখানে রয়েছে সিরিয়াল নাম্বার। আর এখানে দেখুন লেখা রয়েছে RF আউট, অর্থাৎ সাদা কালো টিভি সিগন্যালও কিন্তু এখান থেকে বের করা সম্ভব। আর এর সাথে একটা পাওয়ার কর্ড দেখতে পাচ্ছেন। এটা অনেকদিন ব্যবহার করতে করতে পুরাতন হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আসলে ব্যবহার উপযোগী আছে। আর এটা রিমোট কন্ট্রোল যদি দেখাই আপনাদের, দেখুন রিমোটে কিন্তু আসলে অনেকগুলো বাটন রয়েছে। এর মধ্যে কিছু রয়েছে খুব কমন বাটন, আপনারা এবার চেনেন, এই যে পাওয়ার, তারপরে রয়েছে আপনার ওপেন ক্লোজ, যে সামনের যে ট্রেটা খুলে এবং বের হয়। এটা মূলত এই দুইটা বাটনই মেন। আর সাথে আছে যেখানে ভলিউম প্লাস মাইনাস। এরপর হচ্ছে গান সিলেক্টরের জন্য 1 থেকে 10 পর্যন্ত, এরপর 10 প্লাস আছে। আর এখানে কিছু বেসিক বাটন আছে, যে প্লে, তারপর আছে পজ, স্টপ, মিউট। আর এটা হচ্ছে ব্যাকে টানার জন্য, এটা সামনে টানার জন্য, এটা প্রিভিয়াস সং বা প্রিভিয়াস মুভি, এটা নেক্সট মুভি। আর USB চালানোর জন্য এই বাটনটা। আর বাকি যে NPRL যেগুলো দেখালাম আপনাদের। তারপরে যে টাইটেল, ডিভিডির যে মেনু, সেটাতে আসার জন্য টাইটেল বাটনটা চাপতে হয়। তারপরে হচ্ছে মেনু বাটন আছে, সে সাথে আছে সেট আপ। মূলত মোটামুটি সব বাটনই আছে। আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানেন যে DVD প্লেয়ারগুলো আসলে কীভাবে চালাতে হয়। আচ্ছা, এই যে টাইটেলে ঢোকার পরে ডানে বায়ে সামনে পিছনে গিয়ে আপনার মুভিগুলো সিলেক্ট করা যায় এখান থেকে। তো ওভারঅল এই হচ্ছে ফাংশন, আর এই হচ্ছে DVD প্লেয়ার। তো আপনাদের অতীতের স্মৃতি মনে করিয়ে দিলাম, কারণ মনে হয় প্রায় সবারই DVD প্লেয়ার ছিল কোনো এক সময়। সাদা কালো টিভির সাথে সবাই চালাতো। তো যাই হোক, ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।